দেই। জান্নাতে যাওয়ার সাথে সাথে ও বন্ধুরা এক সারি কাতার ধারায়া আছে বুরাক, কিন্তু এইভাবে শত শত সারিবদ্ধভাবে বুরাক দাঁড়ায় রইল। আমার বন্ধুরা 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 রে, কোন বুরাক ওই জিব্রাইলের কাছে পছন্দ হয় নাই। প্রথম কাতার ছেড়ে দিলেন, প্রথম কাতারে একটা বুরাকও পছন্দ হয় নাই। দ্বিতীয় কাতার ছেড়ে দিলেন, তৃতীয় কাতারে একটা বুরাক ওদের কাছে পছন্দ হয় নাই। তৃতীয় কাতার ছেড়ে দিলেন, তৃতীয় কাতারের একটা বুরাক হচ্ছে ওনা জিব্রাইলের কাছে পছন্দ হয় নাই। এইভাবে 100টি কাতার দেখলেন, 100 কাতারের মধ্যে একটাও বুরাক পছন্দ হয় নাই। আল্লাহরে ডাক দেয়া বললেন, আল্লাহ ও আল্লাহ, আমার তো একটাও পছন্দ হয় নাই, এখন আমি কি করব? এখন কি করব আল্লাহ? বুরাক তো আমার কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলে তুমি সন্ধান করো, আরো সামনে বাড়ো। ও বন্ধুরা, জিব্রাইল আরো সামনে বাড়লেন। সামনে বাড়তে 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 হঠাৎ করে দেখলেন কিছু ফেরেশতারা একটা গোল সারিবদ্ধ হইয়া আল্লাহর জিকির করতেছে, নবীর দুরূদ পড়তেছে। সেখানে চলে গেলেন, গিয়া দেখলেন এত সুন্দর একটা বুরাক, ওই বুরাকটারে ঘেরাও করে আয় আল্লাহর তাসবিহ পড়তেছেন, নবীর উপরে দুরূদ পড়তেছেন। ও বন্ধুরা, সেই বুরাকটা দেখে জিব্রাইলের পছন্দ হয়ে গেছে। আল্লাহু আকবার বলবেন না? আমার বন্ধুরা ওই বুরাককে নিয়ে আমার নবীর হুজরা মোবারকে চলে গেলেন। আমার নবী ওই সময় ঘুমাই রইলেন। আল্লাহু আকবার বলেন। এশারের নামাজের পর নবী ঘুমাই রইলেন। আল্লাহ বলেন, ও জিব্রাইল, যাও 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 আমার হাবিবকে নিয়ে আসো। আল্লাহ জিব্রাইলের ওই আল্লাহর কথা শুনিয়া জিব্রাইল চলে আসলেন। জিব্রাইল আমার নবীর হুজরা মোবারকে আসলেন। উম্মে হানির ঘরের মধ্যে শুয়ে রইলেন। উম্মে হানির ঘরে যখন আমার নবী ঘুমাই রইলেন, জিব্রাইল আয়েশা ঢুকলেন। ঢুকার ফলে নবী ঘুমানো অবস্থায়। এখন জিব্রাইল কি করবেন? আমি কি নবীকে জাগাইব কিনা? যদি আমি নবীকে ডাক দিয়ে জাগাই তাহলে নবীর মনে কষ্ট হবে। না 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 না, আমি এইভাবে আমার নবীকে জাগাবো না। ও জিব্রাইল, আপনি কিভাবে আমার নবীরে জাগাইবেন? জিব্রাইল ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আমার নবীকে এইভাবে জাগাবো না। আমি জিব্রাইলের এই জিহ্বা দ্বারা, আমি জিব্রাইলের জিহ্বা দ্বারা আমার নবীজির পা মোবারকে তালার মধ্যে চাষবো, এভাবে নিচে থেকে উপরে নিব, উপর থেকে নিচে নিব, এইভাবে আমার নবীকে জাগাবো। আমার নবীর পা মোবারকের মধ্যে গিয়ে জিব্রাইল আমিন, ও জিব্রাইল আমিন, আপনার জিহ্বা মোবারক আমার নবীর পা মোবারকের মধ্যে এভাবে নিচে লাগাইয়া এইভাবে যখন একবার চাষা দিলেন, জিহ্বার পানি দেখবেন ঠান্ডা, ঠিক কিনা? জিহ্বার পানিটা কি ঠান্ডা। জিব্রাইলের জিহ্বার পানি যখন আমার দয়াল নবীজির নিচের পা মোবারকে তালার মধ্যে লাগলেন, আমার নবীজি তাকাইয়া মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। জিব্রাইল, ও জিব্রাইল, তুমি এখানে কেন? আপনি কি জানেন না? তো কি হয়েছে? তো আপনাকে নেওয়ার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে নেওয়ার জন্য এসেছি। তো কোথায় যাব? নবী যাই না বলতেছে, কোথায় যাব? মুচকি হেসে হেসে বলেন, যদি সত্য জিনিস যদি কেউ জানে, দেখবেন তার চেহারার মধ্যে যদিও প্রশ্ন করে চেহারার মধ্যে বলে দে সে ঘটনাটা জানে, ঠিক কিনা? চেহারার মধ্যে কিন্তু আসে, যদিও প্রশ্ন করে থাকে কেন যাব, কি কারণে যাব, কেন পাঠাইছে তোমার আম্মা, নানারে নিতে আইছো, নানা কি জানে না? নানার আগে কিন্তু আগে মোবাইলে বলে দিছে তোমার নেওয়ার জন্য তোমার নাতিরে পাঠাইতেছে, তুমি প্রস্তুত থাকো। আল্লাহ কি জানাইছেন না আমার হাবিবকে? জানাইছেন এর আগে। তারপরও জিব্রাইলের জবান থেকে আল্লাহ আমার নবী শুনতে চাচ্ছেন। আমার বন্ধুরা, জিব্রাইল আমিন ডাক দিয়ে বললেন, আল্লাহ আমারে পাঠাইছেন আপনারে নেওয়ার জন্য।
আল্লাহ আজকে নিজে মেজবানদারি করবেন আর আপনি হবেন মেজবান। সুবহানাল্লাহ। আল্লাহ হবেন কি তা মেজবান, আল্লাহ নবী হবে মেহমান। আমার বন্ধু, আমার নবী ওইভাবে ঘুমায় রইলেন। ঘুমানোর বলে ঘুম থেকে উঠিয়ায় নবী বলেন, জিবরাইল একটু ধৈর্য ধরো, আমি উযু করে আসি। উযু করে আসলেন। উযু করে আসার ফলে আমার নবীকে ডাক দিয়ে বললেন, আপনার যে পোশাক, এই পোশাক তো আল্লাহ চাই না, নতুন পোশাক আমার কাছে জান্নাত থেকে দিয়েছেন, ওই পোশাকগুলা আপনি পরতে হবে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ওই জান্নাতের পোশাকগুলা পরলেন। জান্নাতের পোশাকগুলা পরার সাথে সাথে আমার নবীজি এত সুন্দর লাগতেছে, জিবরাইল মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। নবীজির চেহারা দিয়ে তাকাইয়া জিবরাইল মুস্কি মুস্কি হাসেন। নবী ডাক দিয়া বললেন, জিবরাইল রে, জিবরাইল তোর মুখে এত হাসি কেন? সুবহানাল্লাহ। এত হাসি কেন? কোন নবী গো, মায়ার নবীজি, আপনি যে পোশাকগুলা পরেছেন, পোশাকগুলা আপনাকে এত সুন্দর লাগতেছে, এই সুন্দর দেখে আমি জিবরাইল হাসতেছি। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নের কবে জানি, আপন নয়নের কবে জানি নূর নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখিব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল। ও মক্কার মানুষ, তোমরা নবীরে দেখলাই, নবীরে দেখা নবীর প্রতি ঈমান আনতে পারলাই। আমরা নবী নবী করি, আমল নাই, কোনো কিছু নাই, তারপরে নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে। নবী গো, ও মায়ার নবী, কোন দিন আমাদেরকে দেখা দিবেন? আপনার দেখায় আমরা আসি। নবী প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। নবী প্রেমে দেব সাঁতার ঈমানের সাগরে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে, গোলাম জেনে নেন গো নবী আপনারই দরবারে। আমার নবী
মুচকি মুচকি হাসেন বলে তারপরে জিব্রাইল নিয়ে আয় ওই নবীজির হুজরা মোবারক থেকে বাইর হইলেন। বাইর হওয়ার পরে বুরাকটা বসে আছেন, বুরাকও দাঁড়ায় নাই। সুবহানাল্লাহ বলেন নাই? বুরাক দাঁড়ায় নাই। জিব্রাইল ডাক দিয়া বললেন, বুরাক তুমি উঠো। বুরাক বলে আল্লাহরে ডাক দেন, আল্লাহ আমার জবানটারে আজকের জন্য খুলে দাও না, তোমার হাবিবের সাথে আমি একটু প্রেমের আলাপ করবো। সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ ডাক দিয়ে বললেন, ও বুরাক তোর জবানটারে আমি আল্লাহ খুলে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরাই ওই বুরাকের জবানটারে আল্লাহ খুলে দিলেন। খুলে দেওয়ার ফলে বুরাক ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি আমার উপরে উঠবেন, আপনারে নিয়ে আমি সওয়ার করব। আমি সর্বপ্রথম বাইতুল মুকাদ্দাসে যাইব, বাইতুল মুকাদ্দাস থেকে বাইতুল আকসা যাইব, আকসা থেকে আমি আরশে আজিমে যাইব। প্রথম আসমান পাড়ি দিব, দ্বিতীয় আসমান পাড়ি দিব, তৃতীয় আসমান পাড়ি দিব, চতুর্থ আসমান পাড়ি দিব, এইভাবে 7টা আসমান পাড়ি দিব। তারপরে আমি আরশে আজিমে যাব। ও মায়ার নবীজি, আপনি তো আমার পিঠের মধ্যে উঠবেন। আজকে আপনার কাছে একটা দরখাস্ত করে যায়। কি দরখাস্ত? হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ যখন কাজী হবেন, ওই বিচার যখন শেষ করে দিবেন, তখন আল্লাহ অর্ডার দিবে আপনাকে যাওয়ার জন্য জান্নাতে। ওই সময় নবী গো, ও মায়ার নবীজি, আজকে যেভাবে আমার পিঠে সওয়ার হয়ে যায় আরশে আজিমে যাবেন, ওই সময় ওই দিনে আমার পিঠে সওয়ার হইয়া জান্নাতে যাবেন কিনা আমার কাছে বলতে হবে। যতক্ষণ না বলবেন ততক্ষণ আমি বুরাক দাঁড়াবো না। আল্লাহু আকবার বলে। দেখছেন বুরাকও আপনার করে বসে। আপনি আমার সাথে বাইতুল মুকাদ্দাসে যাবেন, বাইতুল আকসা যাবেন, বাইতুল হারামে যাবেন, 7 আসমান 7 জমিন পাড়ি দিবেন, আরশে আজিমে যাবেন। আমি সওয়ার করে আপনাকে নিয়ে যাব। হাসরের ময়দানে আমার পিঠে ওইটায় আপনি জান্নাতে যাবেন কিনা আমার কাছে ওয়াদা দিতে হবে। আবার নবী ডাক দিয়া বললেন, বুড়াকে রে, ও বুড়া, তুই তোর মনের কথা বললে, তুই আমারে একবারে আরশে আজিমে নিব। আমি নবীও ওয়াদা দিলাম, হাসরের ময়দানে তুই বুরাকের উপরে সওয়ার হইয়া আমি নবী জান্নাতে যাব। আল্লাহু আকবার বলে। আমার বন্ধুরা, অনেক বিশাল বড় ঘটনা, ইতিহাসময় বাস্তব জীবন নবীজি, যা হাদিসের মধ্যে আছে। কিন্তু এই সবে মেরাজটাকে নবীজি সশরীরে গিয়েছে, একদল আলেম মাইনা নিতে পারেন। নাউজুবিল্লাহ। সরাসরি নবীজি মেরাজে গিয়েছেন। ইনশাআল্লাহ এগুলো আলোচনা করব। সময় অল্প সময় বিশাল আলোচনা করা যায় না। কিন্তু আমার কথা হলো আপনাদের কাছে, যে আমরা নবীকে প্রাণ ভরে